হ্যালো গাইস, আমার খাবারটা আমি যে প্রতিদিন মিলাই এবং আমি প্রতিদিন কবুতরে খাওয়াই। আমার কবুতর প্রতিদিন 1 কেজি খাবার লাগে। তো এখানে আমার 1 কেজি খাবার আমি প্রতিদিন এইভাবেই এগুলোরে মিলাই। এটা হচ্ছে এটা হলো সরষের তেল। এটা জিঙের ডিব্বায় আমি রাখছি সরষের তেল। আর এটা হচ্ছে সিপ্রোসিন বেড বেড। এটা আমি খাবারের সাথে প্রতিদিন মিলাই 1 কেজি খাবারের সাথে 1 মুখা। 1 কেজি খাবারের সাথে 1 মুখা মিলাইয়া রোদে দিয়ে এক কেজি খাবারের সাথে সরষের তেল হচ্ছে 1 মুখা। এই যে এই 1 মুখা সরষের তেল এই যে মিক্স করলাম। এটা আমার কবুতরের প্রতিদিনের খাবার রুটিন। আমি 12 মাসই সরষের তেল খাওয়াই, আর এটা 3 দিন খাওয়াই। প্রতি মাসে একটা কোর্স 3 দিন খাওয়াই, কারণ এটা খুব দুর্গন্ধ। এটা যত কম দেওয়া যায় সমস্যা নেই। এই লোক খাওয়াইলে কী হয়, সিপ্রোসিনেবেটটা খাওয়াইলে বদ হজমটা, তারপরে মানে হজমের শক্তিটা বাড়ে, কবুতর খাওয়ার রুচি বাড়ে। ওইগুলো নিয়ে মিক্স করে রোদ্রে আধা ঘন্টা সময়, মানে 10 মিনিট দিলে হয়। আমার যেহেতু হাতে সময় আছে, আজকে সকাল সকাল উঠছি, আধা ঘন্টা দিয়ে, কিন্তু চেষ্টা করবেন 10 মিনিটের উপরে রাখতে, তাহলে খাবারটা ভালো থাকে। খুব দুর্গন্ধ গাছ করা যায়, এগুলো খাইলে কবুতরের স্বাস্থ্য ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, খাবার হজম বাড়ে, খাবার টানবে অনেক। আর কবুতর যত খাবার টানবে কবুতরের জন্য ভালো। কবুতর ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। এভাবে মিক্স করে সুন্দর করে রোদ্রে পালা রাখবো। যখন ছাদে আসি আধা ঘন্টা ছাদে জিনিসটা রোদে দিলে কী হয়, এটার যে একটা গন্ধটা চলে যায়। তো এইভাবে প্রতিদিন আমি খাবার দিই। তো এইভাবে যারা দিবেন, একটু কষ্ট করতে হবে। কবুতরের জন্য কষ্ট না করলে আপনি কবুতর ভালো ফল দিব না। তো আমি এইভাবে প্রতিদিন আমারটা আমি দিই, আমার কবুতর ইনশাল্লাহ ভালো থাকে। আর আপনি এইভাবে দিবেন, ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে। ঢাকা শহরে কবুতর পালতে হলে এইভাবে দিতে হয়। গ্রামে ছেড়ে ছুড়া পালে ওরা হিসাব আলাদা। আর ঢাকা শহরে পালতে হলে কবুতর একটু রুচিশীল, খেয়াল রাখতে হয়, কি সারাক্ষণ খেয়াল রাখতে হয়। একটু নির্মিষ হলে কবুতর হোঁচট খাওয়া যায়। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নামাজ বেহেশতের চাবি, অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম।